বিষমদে মৃত্যু মিছিল তামিলনাড়ুতে, মৃতের সংখ্যা 50 পার। অসুস্থ হয়েছেন আরো বহুজন। মাদুরাইতে বিজেপির প্রতিবাদ। কেন কোনো কথা বলছে না স্ট্যালিন সরকার? কেনই বা চুপ ইন্ডি জোট? সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। হাসপাতালে শুধুই হাহাকার। তামিলনাড়ুর হাসপাতালে যেন জমে মানুষের টানাটানি। বিষমদকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কাল্লাকুরুচির একাধিক বাসিন্দা। অসুস্থদের দেখতে রবিবার হাসপাতালে যান অভিনেতা কামাল হাসান। অন্যদিকে অসুস্থদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এএমএমকে সাধারণ সম্পাদক টিটিভি দিনাকারন। গোটা ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন দিনাকারন। অন্যদিকে স্ট্যালিন সরকারকে নিশানা করে পথে প্রতিবাদে বিজেপিও। মাদুরায়ে দলের কর্মীরা হাতে স্ট্রেচার নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ কর্মসূচিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। তামিলনাড়ুতে অবৈধ মদ বিক্রির রমরমা, অথচ চুপ স্ট্যালিন সরকার। কেন ইন্ডি জোটের মুখ বন্ধ? প্রশ্ন তুলেছে বিজেপি। करुणापुरम गांव जो एक विशेषतः अगर कहा जाए तो शेड्यूल कास्ट बाहुल्य गांव है। दलितों का बाहुल्यता उस ग्राम में अधिक है। महत्वपूर्ण विषय है और मुझे आश्चर्य है कि इस विषय पर कांग्रेस पार्टी के मल्लिकार्जुन खड़गे, प्रियंका वाड्रा, राहुल गांधी, सोनिया गांधी, डीएमके और इंडिया अलायंस के तमाम जो लोग हैं इस पे एक चुप्पी साधे हुए हैं। इस पे देयर साइलेंस इज क्वाइट स्ट्राइकिंग। অবৈধ মদ কারবারের যিনি কিংপিন সেই গোবিন্দরাজের সঙ্গে ডিএমকের সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। Are you complicit or not? Who will answer on your behalf? Will you hold a press conference and answer yourself? Or do we expect a state press conference who can give us the truth? এমন ঘটনা রাজ্যে যে প্রথম হলো তাও নয়। এর আগেও বিষমদের বলি। 2023-এর মে মাস ভিল্লুপুরম ও চেঙ্গলপাট্টুতে প্রাণ কেড়ে নেয় 22 জনের। 2008 সালে বিষমদ খেয়ে মৃত্যু হয় 41 জনের। 1999 সালের ফেব্রুয়ারি মাসে পুতলুড়ে প্রাণ হারান 15 জন। 1998 সালের অগস্ট মাসে পুরুভূতি ও ইয়েনাসোলেতে মৃত্যু হয় 45 জনের। চলতি বছরও একই মর্মান্তিক ঘটনা। ডিএমকে সরকারের কাছে এটা কি শুধুই কতগুলি সংখ্যা? আর কবে হুঁশ ফিরবে রাজ্য সরকারের? অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে আদৌ কি কোনো ব্যবস্থা নেবে স্ট্যালিন সরকার? রিপাবলিক বাংলা। শনিবার সোনারপুরে তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের 1 নম্বর ওয়ার্ডে। নিজের কার্যালয়ে নিরাপদ বোধ করছেন না তৃণমূল কাউন্সিলর। খোদ কাউন্সিলর যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, কি হবে সাধারণ মানুষের? হামলার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল বলেই অভিযোগ। আমি থাকতাম, আমাকে ওরা মারা করতে পারত। নিজের কার্যালয় সুরক্ষিত নয় তৃণমূল কাউন্সিলর। ভাঙচুর হলো তৃণমূলের কার্যালয়। রাস্তায় পড়ে মার খাচ্ছেন তৃণমূল কর্মীরা। সোনারপুর 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে হামলা, সিসিটিভি এখন ভাইরাল। হামলার সময় না থাকাতেই বরাত জোরে রক্ষা দাবি করছেন কাউন্সিলর। পরিষদীতে তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে, আমিও আতঙ্কের মধ্যে আছি। নেহাত আমি তো কদিন কেপিসি হসপিটালে দুবেলা আমার থাকতে হচ্ছে। আমার ভাইপো সেরিব্রাল স্ট্রোক হয়েছে, তার জন্য যদি কালকে আমি যদি অফিসে থাকতাম তাহলে আমিও খুনে যেতে পারতাম। হামলাকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী। শাসক দলেরও কাউন্সিলর বলছেন তারা তৃণমূল করলেও সম্প্রতি বহিষ্কার হয়েছেন। বলে আসছিলাম এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, সেটা প্রমাণও পাওয়া গেল। কারণ যারা গ্রেপ্তার হয়েছে সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। এলাকার যে কাটমানিক টাকার ভাগ কে নেবে এই নিয়ে ওখানকার লোকাল যিনি তৃণমূলের কাউন্সিলর আছে তার সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর লড়াই, তারই ফলে পার্টি অফিস ভাঙচুর। মানে তারা আগে বিজেপিতে ছিল 2021-এ, তারপর তৃণমূলে কয়েকজন এসেছিল। কিন্তু আমি পৌরপিত হওয়ার পরে দেখলাম ওদের ইললিগাল অ্যাক্টিভিটিস করার জন্য নানা রকম ভাবে আমার কাছে খবর আসছিল। তাই আমি 1 মাস ছিল তার অফিস থেকে বের করে দিয়ে ওদের। একের পর এক ভোটে বিপুল ব্যবধানে জয়, তবুও কোন্দল কাঁটা কিছুতেই থামছে না তৃণমূলে। এলাকায় যদি খোদ কাউন্সিলরই আতঙ্কে থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
কুপ্রস্তাব দেওয়ার পর নিজের আত্মসম্মান বাঁচাতে সে আত্মহত্যার চেষ্টা করে, তারপর আশঙ্কাজনক অবস্থায় এই বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু তৃণমূলের সমর্থ এই হচ্ছে তৃণমূলের অবস্থা। আমাদের এই প্রতিবাদ চলবে বাংলার মহিলাদের জন্য, থেকে তৃণমূল আর বিজেপি হোক আর সিপিএম হোক। বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। কি অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে, ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে বাসিন্দাদের সুবিধার্থে 150 ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করেছেন। এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধে হবে। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সিকিমের ছবি দেখাচ্ছে, সেখানে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম এবং ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থের জন্য 150 ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা তারা এই সেতুটি নির্মাণ করেছেন, যার ফলে খানিকটা হলেও সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদের। শনিবার সোনারপুরে তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের 1 নম্বর ওয়ার্ডে। নিজের কার্যালয়ে নিরাপদ বোধ করছেন না তৃণমূল কাউন্সিলর। খোদ কাউন্সিলর যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, কি হবে সাধারণ মানুষের? হামলার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল বলেই অভিযোগ। আমি থাকতাম, আমাকে ওরা মারা করতে পারত। নিজের কার্যালয় সুরক্ষিত নয় তৃণমূল কাউন্সিলর। ভাঙচুর হলো তৃণমূলের কার্যালয়, রাস্তায় পড়ে মার খাচ্ছেন তৃণমূল কর্মীরা। সোনারপুর 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে হামলা, সিসিটিভি এখন ভাইরাল। হামলার সময় না থাকাতেই বরাত জোরে রক্ষা দাবি করছেন কাউন্সিলর। পরিষেবা নিতে তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে, আমিও আতঙ্কের মধ্যে আছি। নেহাত আমি তো কদিন কেপিসি হসপিটালে 2 বেলা আমার থাকতে হচ্ছে। আমার ভাইপোর সেরিব্রাল স্ট্রোক হয়েছে, তার জন্য যদি কালকে আমি যদি অফিসে থাকতাম তাহলে আমিও খুন হয়ে যেতে পারতাম। হামলাকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী। শাসক দলেরও কাউন্সিলর বলছেন তারা তৃণমূল করলেও সম্প্রতি বহিষ্কার হয়েছেন। বলে আসছিলাম এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, সেটা প্রমাণও পাওয়া গেল। কারণ যারা গ্রেপ্তার হয়েছে সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। এলাকার যে কাটমানিক টাকার ভাগ কে নেবে এই নিয়ে ওখানকার লোকাল যিনি তৃণমূলের কাউন্সিলর আছে তার সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর লড়াই, তারই ফলে পার্টি অফিস ভাঙচুর। মানে তারা আগে বিজেপিতে ছিল, 2021-এ, তারপর তৃণমূলে কয়েকজন এসেছিল। কিন্তু আমি পৌরপিতা হওয়ার পরে দেখলাম ওদের ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য নানা রকম ভাবে আমার কাছে খবর আসছিল। তাই আমি 1 মাস ছিল তার অফিস থেকে বের করে দিয়ে ওদের। একের পর এক ভোটে বিপুল ব্যবধানে জয়, তবুও কোন্দল কাঁটা কিছুতেই থামছে না তৃণমূলে। এলাকায় যদি খোদ কাউন্সিলরই আতঙ্কে থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুপ্রস্তাব দেওয়ার পর নিজের আত্মসম্মান বাঁচাতে সে আত্মহত্যার চেষ্টা করে, তারপর আশঙ্কাজনক অবস্থায় এই বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু তৃণমূলের সমর্থ এই হচ্ছে তৃণমূলের অবস্থা। আমাদের এই প্রতিবাদ চলবে বাংলার মহিলাদের জন্য, থেকে তৃণমূল আর বিজেপি হোক আর সিপিএম হোক। বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। কি অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে, ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে বাসিন্দাদের সুবিধার্থে 150 ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করেছেন। এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধে হবে। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সিকিমের ছবি দেখাচ্ছে, সেখানে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম এবং ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থের জন্য 150 ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা তারা এই সেতুটি নির্মাণ করেছেন, যার ফলে খানিকটা হলেও সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদের।